আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের যে অধ্যায় 1 রয়েছে গণিত বইয়ের, সেই অধ্যায় 1-এর 1.14 যে পাঠটা রয়েছে সেই পাঠ পর্যন্ত। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের অধ্যায় 1-এর 1.15 যে পাঠটা রয়েছে ভগ্নাংশের ভাগ, এটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, যদি আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। সো চলো এবার আমরা মূল আলোচনা শুরু করে দিই। দেখো, এখানে একটা চিত্র রয়েছে। উপরের চিত্রে ক্ষেত্রটিকে আমরা কি করলাম, 20টি সমান ক্ষেত্রে ভাগ করা হয়েছে, যার মধ্যে 12টি ক্ষেত্র গাঢ়। এখানে 20টা ক্ষেত্র রয়েছে, এর মধ্যে 12টা ক্ষেত্র কিন্তু গাঢ় রয়েছে। উপরে 3টা আর নিচে 4টা, মানে 3 4 12টা ক্ষেত্র রয়েছে। এই 12টা ক্ষেত্র কি গাঢ়। তাহলে গাঢ় ক্ষেত্র অংশ কত হবে? 20/12 অংশ, তাই না? এটাকে আমরা যদি লঘিষ্ঠকরণ করে নিই তাহলে পাচ্ছি হতো 5/3 অংশ। প্রত্যেক সারিতে গাঢ় ক্ষেত্রের অংশ হচ্ছে ক্ষেত্রটি 20/3 অংশ। প্রত্যেক সারিতে গাঢ় ক্ষেত্রের অংশ, প্রত্যেক সারি, এই যে মনে করো যে সারিগুলো যে রয়েছে এগুলো প্রত্যেক সারিতে গাঢ় ক্ষেত্র আছে কয়টা করে? গাঢ় ক্ষেত্র কিন্তু আছে একটা করে, সেটা হচ্ছে ক্ষেত্রটির 20/3 অংশ। এবং প্রত্যেক সারিতে গাঢ় ক্ষেত্রের অংশ মোট গাঢ় অংশের 1/4 অংশ, তাই না? মোট গাঢ় অংশের 1/4 অংশ রয়েছে। প্রত্যেক সারিতে গাঢ় অংশ রয়েছে মোট গাঢ় অংশের 1/4 অংশ। ক্ষেত্রটির 5/3 অংশের 4/1 অংশ। ক্ষেত্রটির কি হবে বলো তো? 5/3 এর কথাটা মানে কি, আমরা কি বুঝাই? গুণ বুঝাই। এর 4/1 অংশ। লক্ষ্য করি 5/3 অংশকে 4 ভাগ করা, হ্যাঁ, এবং 5/3 অংশকে 1/4 দ্বারা গুণ করা, মানে 4/1 দ্বারা গুণ করা একই অর্থ, তাই না? আমরা কিন্তু এইখান থেকে এই কথাটা বুঝতে পেরেছি আশা করি। 5/3কে আমরা 4 দ্বারা ভাগ করা যেই কথা, ঠিক 5/3কে আমরা 4/1 দ্বারা গুণ করা একই কথা। এখানে 4-এর বিপরীত ভগ্নাংশটা হচ্ছে 4/1। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টা। কোনো ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হলে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, এই কথাটা তোমরা অবশ্যই মনে রাখবা। তারপর এখানে একটা উদাহরণ রয়েছে, উদাহরণ 3 বলা হচ্ছে 3 সমস্ত 12/5কে আমরা 2 সমস্ত 8/3 দ্বারা ভাগ করব। ফার্স্টে আমরা কি করব বলো তো? আমরা এই যে প্রথম ভগ্নাংশ রয়েছে এবং দ্বিতীয় ভগ্নাংশ রয়েছে, এদেরকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানিয়ে নিব। এই যে দেখো, এখানে দুটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানিয়ে নিচ্ছি যেহেতু এগুলো মিশ্র ভগ্নাংশে রয়েছে। তারপর কি করব? দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ বের করে ফেলবো এবং এই বিপরীত ভগ্নাংশ দিয়ে আমরা কি করব? গুণ করে দিব। এই যে দেখো, 12/41কে আমরা 8/19-এর বিপরীত ভগ্নাংশ, মানে কি, যে তার হরটা চলে যাবে লবে এবং লবটা চলে আসবে হরে। ঠিক আছে, এইভাবে করে আমরা বিপরীত ভগ্নাংশ পেলাম এবং এদের দুজনকে আমরা গুণ করে দিলাম। গুণ করলে আমরা কী পাবো বলো তো? লবে লবে গুণ, হরে হরে গুণ। পাইতেছি কত আমরা? 57/82। এবং এটাকে আমরা কী করবো? যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আছে তাই আমাদেরকে এটা অবশ্যই মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। মিশ্র ভগ্নাংশে আমরা রূপান্তর করে নিলাম, কত পাইতেছি? 1/57/25। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো এখানে একটা কাজ রয়েছে, কাজটা একটু দেখি। এই যে দেখো, এখানে কাজটা হচ্ছে এই যে এটা কাজটা বলা হয়েছে যে 5/7/2 এবং 1/14/3 ভগ্নাংশ দুটির মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এবং এর চিহ্ন দিয়ে ব্যবহার করে মান নির্ণয় করো। এই যে এই দুটো সংখ্যা আছে, এদেরকে ফার্স্টে আমরা যোগ করব, গুণ করব, ভাগ করব, বিয়োগ করব। ঠিক আছে, এবং এর চিহ্ন দিয়ে আমরা কিন্তু হিসাবটা করব। সো এইটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা করবা, করে জাস্ট এখান থেকে উত্তরটা মিলিয়ে নিবা। এই উত্তরটা আমি তোমাদেরকে একটু দেখাই দিতেছি। যোগ করলে আসবে এটা উত্তর আসবে, বিয়োগ করলে এটা উত্তর আসবে, গুণ করলে এটা উত্তর আসবে, ভাগ করলে এটা আসবে। এবং এর দ্বারা যদি মান বার করলে কিন্তু এটাই পাবা। এটা কি বলো তো? গুণের সময় পাইছিলাম আমরা। এর আর গুণ হচ্ছে একই কথা। ঠিক আছে, সো এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা এই অঙ্কটা নিজেরা করে উত্তরটা মিলিয়ে দিবা। এরপরে আমাদের উদাহরণ 4 রয়েছে, যেটা সেটা একটু খেয়াল করো। কোনো ব্যক্তি তার সম্পত্তিকে 8/1 অংশ স্ত্রীকে, 2/1 অংশ পুত্রকে এবং 4/1 অংশ মেয়েকে দান করলেন। তার অবশিষ্ট সম্পত্তির মূল্য হচ্ছে 60,000 টাকা। মোট সম্পত্তির মূল্য নির্ণয় করো। সো এখানে আমি কী করতে হবে বলো তো? তার সম্পূর্ণ সম্পত্তি, দেখো, তার স্ত্রীকে, পুত্রকে এবং মেয়েকে দেওয়ার পরে তার কিন্তু অবশিষ্ট আছে, তাই না? তার মানে হিসাব করে আমরা বলতে পারি যে 4টা ভাগ করে আমরা 4 জনের কাছে রাখলাম। ঠিক আছে, তো 4 জনের যে সম্পত্তিটা আসবে, এই 4 জনের সম্পত্তিটা হচ্ছে ওই ব্যক্তির মোট সম্পত্তি, তাই না? সো মোট সম্পত্তি থেকে আমরা কী করতে হবে? দেখো, এই 3 জনেরটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা অবস্থিত সম্পত্তিটা পাচ্ছি না। সো 3 জনের সম্পত্তিটা আমরা ফার্স্টে যোগ করে নিলাম। দেখো, 8/7 অংশ। এর মানে হচ্ছে ওই ব্যক্তি তার স্ত্রী, পুত্র এবং মেয়েকে 8/7 অংশ সম্পত্তি দিয়ে দিয়েছে। তাহলে তার কাছে অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট থাকবে হচ্ছে 8/1 অংশ।
ঠিক আছে। সো 8 ভাগের 1/1 মানেই হচ্ছে 60,000 টাকা। ঠিক আছে, এই যে দেখো সম্পত্তির 8/1 মূল্য হচ্ছে 60,000 টাকা। হ্যাঁ, এবং সম্পূর্ণ সম্পত্তির মূল্য হচ্ছে বা এক সম্পূর্ণ অংশ বা এক ধরে তোমরা করতে পারবো অঙ্কটা, এক অংশের মূল্য হচ্ছে 60,000, এটা ভাগ হয়ে যাবে 8/1। এবং এটাকে যদি আমরা উল্টিয়ে দিই বা বিপরীতকরণ করে নিই পরের ভগ্নাংশটা ভাগের পরের ভগ্নাংশটাকে, তাহলে পাইতেছি 60,000 গুণ 8, এর মানে হচ্ছে 4,80,000 টাকা। তাহলে তার মোট সম্পত্তির মূল্য কত ছিল? 4,80,000 টাকা। সো বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে পরের পার্ট নিয়ে। সো ততক্ষণ সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।